পিপল, আশা করি সবাই খুব ভালো আছো এবং সবাই খুব সুস্থ আছো। তোমাদের সবাইকে জানাই গোগোস গ্যালারি চ্যানেলে अगेन অনেক অনেক ওয়েলকাম। তো ভিডিও শুরু করার আগে সবাইকে বলছি যারা চ্যানেলে নতুন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন বেল বাটন প্রেস করবে যেন নেক্সট যত আমি ভিডিও দেবো সবার প্রথম নোটিফিকেশন তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও। আসি আজকের ভিডিওতে। আমার চেহারার অবস্থা দেখে বোঝাই যাচ্ছে। তো বসন্ত উৎসব চলে এসেছে 2024-এর এই বছরের বসন্ত উৎসব, দোলযাত্রা, হোলি খেলা, আবির খেলা শুরু হচ্ছে আমার, এবং তার সাথে ব্লগও আমার স্টার্ট হচ্ছে। অ্যান্ড এই যে আমি এখন আপাতত আছি শিলিগুড়ি দেশবন্ধুপাড়া দাদাভাই স্পোর্টিং ক্লাবে। তো সেখানে দোল খেলা দিয়ে শুরু হচ্ছে আজকের আমার মানে ফার্স্ট হোলির ব্লগ। তারপর তো আরও আসছেই। অ্যান্ড আমি আপাতত আসলাম ওই যে আমার সাথে অবশ্য আমার একটা বন্ধু এসেছে তনুময়, এই যে তনুময় এসেছে, একসাথে আমরা থিয়েটার করি। তো আরও মানে কয়েকজনকে আসার কথা ছিল কিন্তু তারা আসেনি, বাট আপাতত এখন আমরা দুজন আছি। অ্যান্ড দেখতে থাকো তোমরা ব্লগ, আশা করি তোমাদের ভালো লাগবে। অ্যান্ড আমি এটা ফার্স্ট দিয়ে শুরু করছি, তারপর তো আরও আছেই। তোমাদেরকে এই মুহূর্তে আমি নিয়ে আসলাম শিলিগুড়ি দেশবন্ধুপাড়া দাদাভাই স্পোর্টিং ক্লাবে, যেখানে দেখতে পাচ্ছ সুন্দর স্টেজ সাজানো হয়েছে। অ্যান্ড দোলের আনন্দে উৎসবে আমেজে সবাই মেতে উঠেছে। হ্যাঁ, তো তোমরা যেমন দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর করে মাঠ সাজানো হয়েছে, অনেক মানুষ এসেছে, ডান্সের প্রোগ্রাম হবে, গানের প্রোগ্রাম হবে। অ্যান্ড এক এক করে সবই তোমাদেরকে দেখাতে থাকবো। এই যে প্রতি বছরের মতন আগের বছরও হয়েছিল, বাট এই দাদাভাই স্পোর্টিং ক্লাবে আমি আসিনি। আগের বছর তো মনে আছে সূর্যনগর মাঠে দেখিয়েছিলাম, এই বছরও যাবো, দেখি কোথায় যাই। বাট আপাতত আজকে যেখানে এসেছি দাদাভাই, তো দাদাভাইয়ের কিছু সিচুয়েশন কিরকম কি হয়ে আছে তো সেটা সম্পূর্ণ তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। আর সবাইকে দেখছো খুব সুন্দরভাবে আজকে মানে দোলের বেশে সেজে এসেছে, মানে একটা আলাদাই এনভায়রনমেন্ট, আলাদাই একদম কি বলবো আমেজ। এই যে স্টেজ সাজানো হয়েছে, এখানেই প্রোগ্রাম হবে। দাদাভাই স্পোর্টিং ক্লাবে এবছরের দোলযাত্রার যে অনুষ্ঠানটি সেটি অর্গানাইজ করেছে সৌমি অর্গানাইজেশন। তো আমিও জানতাম না, তো এখানে এসে সেটা আমি মানে পোস্টারে দেখেছি। অ্যান্ড দেখতে পাচ্ছ সব মানুষরা এখানে এসে সমাগম করেছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখন এখানে পুরো একদম হোলির অনুষ্ঠান জোর কদমে হচ্ছে, চারপাশে মানে রং বেরঙের একদম ছড়াছড়ি। অ্যান্ড প্রোগ্রাম এখনো শুরু হয়নি, প্রোগ্রাম শুরু হতে আর একটু দেরি আছে, একটু টাইম লাগবে। এখনো মানে সন্ধ্যা সন্ধ্যা একটু নামবে, বিকাল বিকাল হবে, হয়ে গেছে অলরেডি, তারপর প্রোগ্রাম স্টার্ট হবে। আমি তো মানে প্রোগ্রাম দেখানোর জন্য অস্থির হয়ে আছি। প্রোগ্রাম এখানে হবে, মাইকিং হচ্ছে। অ্যান্ড এই যে দেখো চারদিকে পুরো হোলির একটা আলাদাই আমেজ। যেমন কি তোমাদের বলেছিলাম এবছর সৌমি গ্রুপ বসন্ত উৎসব আয়োজন করেছে। তো সেখান থেকে দেখতে পাচ্ছ দাদাভাই স্পোর্টিং ক্লাব এখন শোভাযাত্রা হচ্ছে, যে শোভাযাত্রার মাধ্যম দিয়ে পুরো প্রোগ্রামটি শুরু করা হলো। সবাই এখানে একসাথে হাঁটছে, আমি তো অবশ্য ভিডিও বানাচ্ছি, দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। সবাই সব মহিলারা বিশেষ করে এখানে খুব সুন্দরভাবে সেজে এসেছেন, নানান ধরনের কালারফুল শাড়ি পরে, ড্রেস কোড ছিল মেনলি শাড়ি। তো সবাইকে দেখতে পাচ্ছ শাড়িতে, সব কি সুন্দর, সবার একটা আলাদাই আভিজাত্য এবং তাদের আলাদা একটা লুক। শোভাযাত্রার পর এবার শুরু হলো ডান্সের অনুষ্ঠান। তো প্রত্যেকটা গ্রুপ আলাদা আলাদা গ্রুপ থেকে সবাই এসে ডান্স করছে। আমি মেনলি এখানে কিছু কিছু ছোট ছোট ক্লিপ আমি তুলে ধরলাম প্রত্যেকটা গ্রুপের নাম তো আমি সেভাবে জানি না, বাট আমি কিছু কিছু গ্রুপের এখানে ডান্সের ক্লিপস আমি তুলে ধরলাম, তো সেটা তোমরা এখানে দেখতে পারবে।
সো হয়ে গেল আমার মানে হোলি খেলা কি দুজন বন্ধুই মাত্র গেছিলাম, কি আর হোলি খেলবো। তো প্রোগ্রাম এখনো হচ্ছে, প্রোগ্রাম এখনো শেষ হয়নি। অ্যান্ড প্রোগ্রামটা অর্গানাইজ করেছিল সৌমি গ্রুপ। তো প্রত্যেক বছর করে এটা তাদের 8 বছর পূরণ হলো, তো সেই উপলক্ষে দাদাভাই স্পোর্টিং ক্লাবে তাদের প্রোগ্রাম হলো। অ্যান্ড দেখলে তোমরা খুব ভালো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। অ্যান্ড এখন আমি শেষ করবো না, আমি যাবো মাসির বাড়িতে। তো মাসির বাড়িতেও দোল পূর্ণিমা উপলক্ষে কৃষ্ণের পুজো হয়েছে, তো সেখানে গিয়ে তারপর দেখি সবকিছু, তারপর আমি আমার ভিডিওটা শেষ করব। তো আপাতত বাড়ি গিয়ে ফ্রেশ হই, স্নান টান করে নিই, তারপর আবার আমি ফিরে আসছি। 6 hours later. ইয়স, তো দুপুরবেলার হোলি আমার শেষ হলো, এখন রাত্রি হয়েছে। তো এখন এসেছি মাসির বাড়িতে। কেন? কারণ দোল পূর্ণিমা উপলক্ষে রাধাকৃষ্ণ পুজো হয়েছে মাসির বাড়িতে। তো সেই রাধাকৃষ্ণ পুজো উপলক্ষে মাসির বাড়িতে ইনভিটেশন ছিল, তো এসেছি এখন। আর আমি পুজো হয়ে গেছে, আমি পুজো ঘরটা একবার দেখিয়ে দিচ্ছি। আসলাম মাসির বাড়ি থেকে এখন আমার ঘরে। অ্যান্ড হয়ে গেল আজকের আমার সেলিব্রেশন, যেটা ছিল তোমরা দেখলেই, যে দুপুরে দাদাভাই স্পোর্টিং ক্লাব, রাত্রে মাসির বাড়ি। মাসির বাড়িতে বেশি বানালাম না, চলে আসলাম, কারণ তাড়াতাড়ি অনেক রাতও হয়ে গেছিল। এই খেয়ে দিয়ে এখন 11টা বাজে, খেয়ে দিয়ে জাস্ট আমি রওনা দিলাম। রওনা বলতে দিদি আর জামাইবাবুর সাথেই আসলাম। তো প্রসাদ ছিল, তার সাথে ফ্রাইড রাইস, বেগুনি, তারপর তোমার হচ্ছে ছিল স্যালাড, ছোলার ডাল, পনির, চাটনি, মিষ্টি, এগুলো তো অ্যাজ ইউজুয়াল। প্রচন্ড পেট ভরা, মানে আজকে পুরো পেট ভরা রয়েছে। এন্ড ঠিক আছে, তো তোমরা দেখলে আজকের আমার এই ব্লগটা। এন্ড ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এন্ড যদি ভালো লাগে আবারও বলছি, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন বেল বাটন প্রেস করবে। তো আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে হোলি ব্লগ নাম্বার 2 তে। আই এম ভেরি এক্সাইটেড। ইয়েস, আমি খুবই এক্সাইটেড হয়ে আছি। ততক্ষণ অবধি তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সেফ থেকো, ছোটদের ভালোবেসো, বড়দের শ্রদ্ধা করো। টাটা।